লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই অগ্নিকুণ্ডে কি করে থাকো? আস্তে আস্তে চলো। তুমি নিজের কি পরিচয় দিয়েছিলে? হ্যাঁ, মনে পড়েছে। পৃথিবীর ভগবান বলেছিলে নিজেকে তুমি। যদি ভগবানই হয়ে থাকো তবে এত দুর্বল কেন? তুমি তো আমার থেকে বয়সে অনেক ছোট, তবুও আমার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছো না। তুমি মিথ্যে ভগবান। ভগবানের অর্থ জানা আছে? সর্বশক্তিমান। অসম্ভবকেও সম্ভব করেন যিনি। তুমি তো মিথ্যে ভগবান। তোমার কারণে তো পৃথিবীতে ত্রাহি ত্রাহি রব উঠেছে। কেন? সত্যি কিনা জানা আছে? একজন নিরর্থক রাজা সুন্দর রাজ্যকেও ধ্বংস করে দেয়। তুমি আমাকে আঘাত করে নিজের পথ অবরুদ্ধ করেছ ভগবান। এবার তুমি শুক্রাচার্যের কাছে পৌঁছানোর পথ আর খুঁজে পাবে না। ওখানে কি দেখছো ভগবান কংস? চলো। এসো। এই বৃদ্ধকে সহ্য করতে হবে, ততক্ষণ সহ্য করতে হবে যতক্ষণ শুক্রাচার্যের কাছে পৌঁছতে না পারছি। নন্দরাজ, কি ভাবছেন? ভাবছি যে আমাদের এবার গোকুল ছেড়ে চলে যাওয়া উচিত। গোকুল ছেড়ে চলে যাব? এ আপনি কি বলছেন? হ্যাঁ যশোদা, আমাদের এখান থেকে অন্যত্র যাওয়া উচিত। আপনি এসব কি বলছেন নন্দরাজ? আমি ঠিক কথাই বলছি যশোদা। একবার ভেবে দেখো, যখনই গোকুলের উপর কোনো অশুভ শক্তি আক্রমণ করেছে, লক্ষ্য ছিল হয় আমাদের পরিবার নয় আমাদের কানাই। তাই আমার মনে হয় যে এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয়। নন্দরাজ, আপনি কি বলতে চাইছেন? যশোদা, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে গোকুল সুরক্ষিত থাকবে। আপনি কি এটাই বলতে চাইছেন যে এই সমস্ত সমস্যার কারণ আমাদের কানাই? এটাই বলতে চান তো? তাহলে চুপ কেন? বলুন, এতদিন আমার কানাই এই গোকুলকে রক্ষা করে এসেছে, সেই আজ সমস্ত সমস্যার কারণ হয়ে গেল। কারণ আজও গোকুলকে সমস্যা থেকে রক্ষা করতে পারেনি, তাই? না যশোদা, আমি একথা বলতে চাইনি যে আমাদের কানাই সমস্ত সমস্যার মূলে। কিন্তু একথাও তো সত্য, যবে থেকে কানাইয়ের জন্ম হয়েছে তবে থেকেই অশুভ শক্তির প্রকোপ বেড়ে গেছে। তাই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, নয়তো গোকুলবাসীগণ শান্তিতে বাঁচতে পারবে না। নন্দরাজ, আপনি কি এটা জোর দিয়ে বলতে পারেন যে আমরা এখান থেকে চলে গেলে কংসের অসুরেরা আর গোকুলের উপর আক্রমণ করবে না? সম্ভবত আর হবে না। সম্ভবত অর্থাৎ আক্রমণ হতেও পারে। আপনি কি এটা ভেবেছেন সেই আক্রমণের সময় সবাই সমস্যার সম্মুখীন কি করে হবে? মানুষেরা পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে মানিয়ে নেয়। ওরা পারবে না নন্দরাজ।
গোকুলবাসীরা সেই পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে না, কারণ যখনই গোকুলের সংকট এসেছে সেই সমস্যার সমাধান হয় আপনি করেছেন, না হয় কানাই। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে আপনি এই কথা ভাবলেন কি করে। আর নন্দরাজ, আপনি একবারও কানাই এ কথা ভেবেছেন? এই সম্পূর্ণ গোকুল, ওর পরিবার, যখন ও জানতে পারবে যে ওর বাবা ওর পরিবারের থেকে ওকে দূরে সরিয়ে দিচ্ছে, তখন ওর কি হবে? যশোদা, তোমার কথার সাথে আমি সহমত, কিন্তু আমি নিরুপায়। আমাদের এখান থেকে চলে যাওয়াতেই গোকুলবাসীদের মঙ্গল। যশোদা, মনকে শক্ত করতে হবে, সকল মোহ ত্যাগ করতে হবে। আর রইল কানাইয়ের কথা, ওকে আমরা বুঝিয়ে দেব। ওই বৃদ্ধার কথা মতো মানিকের এখানেই থাকা উচিত, কিন্তু ও কোথায় আছে? দাও দাও, এই মুদ্রা আমাকে দাও। ছাড়ো, ছাড়ো আমার হাত। আরে দাও, ছাড়ো দাও বলছি। মুদ্রা আমাকে দাও। আমার মুদ্রাগুলো দরকার। দাও তাড়াতাড়ি, দাও দাও মুদ্রা দাও, মুদ্রা দাও। ছাড়ো। আরে এতে তো কিচ্ছু নেই, মুদ্রা কোথায়? কোথা থেকে এনে দেবো তোমাকে মুদ্রা? আমি জানি না, যেখান থেকে পারো আমাকে মুদ্রা এনে দাও। তুমি খুব ভালো করে জানো মুদ্রা আমার বিশেষ প্রয়োজন। মুদ্রা দাও আমাকে। আমাদের সমস্ত সঞ্চিত মুদ্রা তুমি খারাপ কাজে ব্যয় করেছো। আমার কাছে আর কিছুই নেই যে তোমাকে দেব। গৃহ থেকে বেরিয়ে আসার পরে তুমি আজ পর্যন্ত কোনো কাজও করোনি। যেখানেই তুমি কাজ চাইতে গেছো তোমাকে তাড়িয়ে দিয়েছে। এই চুপ করো, তোমার খাবার তো জোগাচ্ছি না? পেট তো ভরছে তোমার। হ্যাঁ, সেই তো তুমি খাবার জোগাচ্ছ। 4 দিন ধরে জলই আমার ভোজন হয়ে আছে। এই সব কিছু অন্ধ মাকে ত্যাগ করার পাপেরই ফল। নিজের মুখে লাগাম দাও। আমাকে পাপ পুণ্য বোঝাতে এসো না। আমার মুদ্রা চাই। যেখান থেকে পারো আমাকে মুদ্রা এনে দাও, মুদ্রা এনে দাও। হিংসা, নেশা আর লোভ, এইগুলোই তো যথেষ্ট সংসারকে বিনাশ করার জন্য। আমি এই লক্ষণগুলির সঙ্গে পেয়ে গেছি বিনাশ করার অস্ত্র। এবার গোকুলবাসীকে ওদের বিনাশের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মুদ্রা নিয়ে এসো। আপনজনই যখন শত্রু হয়ে যায়, তখন কে কাকে বাঁচাবে? কানাই, দেখো, আমি সরলা কাকিকে নিয়ে এসেছি। যতদিন না ওনার গৃহ ঠিক হচ্ছে ততদিন উনি এখানেই থাকবেন। বাবা, ঠিক করিনি আমি? সঠিক করেছো। আর জানো মা, সরলা কাকির সাথে আমার একটা চুক্তি হয়েছে। প্রতি রাতে সরলা কাকি আমাকে গল্প বলে শোনাবে। এ তো খুব ভালো কথা। আচ্ছা কানাই, তুই কাকিকে নিয়ে ভিতরে যা, ওনার হাত মুখ ধুইয়ে দে, আমি ভোজন নিয়ে আসছি। ঠিক আছে মা, এসো কাকি। দেখছেন আপনি নন্দরাজ, কানাই গোকুলবাসীদের সাথে কতটা জড়িয়ে আছে। এখানে প্রত্যেক ব্যক্তির সাথেও জড়িয়ে আছে। আপনি ওদের সবার থেকে ওকে কি করে আলাদা করবেন? ওর সখাদের সাথে কি করে আলাদা করবেন? গোকুল থেকে দূরে গিয়ে কানাই ভালো থাকতে পারবে? আপনি ভালো থাকতে পারবেন? নন্দরাজ, জীবনের আসল মানে হলো সম্পর্কের বন্ধন, আর তা ভেঙে গেলে শুধু শরীরটা বেঁচে থাকে, আত্মা নয়। এবার কোথায় নিয়ে চলেছো? যার সাক্ষাৎ পেতে চাও তিনি এই গুহায় থাকেন। এখানে তো কাউকে দেখছি না। কোথায় দৈত্যগুরু শুক্রাচার্য? মন দিয়ে দেখো এই চিত্রকলাগুলো, সর্বত্র তিনিই বিরাজমান। এবার কোথায় নিয়ে চলেছো? এবার কোথায় নিয়ে চলেছো?
কি? এখানে কেন আনলে আমাকে? এই জন্য। যদি বিষ্ণুর শত্রু শুক্রাচার্যের সঙ্গে দেখা করার প্রয়োজন না থাকতো, তাহলে এই মুহূর্তে এই দণ্ড দিয়েই শেষ করে দিতাম তোমাকে। কিছুক্ষণ আগে এই দণ্ডটা এখানে ফেলে গেছিলাম। তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে তুমি আমার রক্ষাকর্তা হয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে পারো, আর তুমি নিয়েও এলে। আমার কাজ হয়ে গেছে, এবার তুমি যেতে পারো। তুচ্ছ প্রাণী! পৃথিবীর ভগবান আমি, ভগবান কংস। এই পরিহাসের পরিণাম ভালো হবে না। আমি আমার ঠাকুমার কাছে শুনেছিলাম যে যখন কলিযুগ আসবে তখন সন্তান তার বাবা মাকে সম্মান করবে না, পুরুষ তার স্ত্রীকে সম্মান করবে না, তার নিজের সুখ নিজের বিলাসিতাই সব থেকে বড় হবে। যেও না, যেও না আমাকে ছেড়ে। আমি কার ভরসায় থাকবো? শোনো, যদি তুমি আমার সাথে যেতে চাও তো চলো, না হলে এই সংসারে স্ত্রীলোকের কোনো অভাব নেই, বুঝেছো? সরো। যেখানে স্ত্রীদের সম্মান থাকে না সেখানে দারিদ্রতা আর কুসংস্কার বাস করে। যেখানে স্ত্রীদের সম্মান থাকে সেখানে দেবতা প্রবেশ করে। মানিক, আপনি কে? তোমার ইচ্ছে, সমস্যার সমাধান, তোমার দুঃখের অন্ত আমি। আমি বুঝলাম না। আমি তোমাকে সংসারের সমস্ত সুখ আর ঐশ্বর্য দিতে পারি। কিন্তু আমি তো আপনাকে চিনিও না, আপনি আমাকে সহায়তা করতে চান কেন? সংসারের তো এটাই নিয়ম, এক হাতে নাও আর এক হাতে দাও। অর্থাৎ? অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব আর তার বদলে তুমি আমাকে সাহায্য করবে। আমি একজন সাধারণ মানুষ, আপনাকে কি সাহায্য করতে পারি? তুমি আমাকে সাহায্য করতে পারো গোকুলকে বিনাশ করতে। গোকুলের বিনাশ? না, এ কাজে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। এটা তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। বিনাশকালে বিপরীত বুদ্ধি। যখন মানুষের বিনাশের সময় আসে তখন সবার প্রথমে মানুষের বিবেক ক্ষয় হয়। এটা শোনার? কাকি, ভুল তো সবাই করে, ভুলের চেয়ে বড় প্রায়শ্চিত্ত। যদি কেউ তার ভুলের প্রায়শ্চিত্ত করে তবে সে সেই ভুলের পাপ থেকে মুক্ত হয়। আমার অর্থের অভাব নেই, আমার আর অর্থের অভাব নেই। বলুন দেবী, আপনার জন্য আমায় কি করতে হবে? কাকি, সকলকেই তার ভুল শোধরানোর সুযোগ দেওয়া উচিত। যদি মানিক ফিরে আসে তাহলে ওকে তোমার ক্ষমা করা উচিত। আগে ও ফিরে তো আসুক, আমি জানি ও আর ফিরে আসবে না। একবার ওকে মন থেকে ক্ষমা করে ডেকে তো দেখো। যে আমার কষ্ট দেখেও চলে গেল সে আমার মনের ডাকে সাড়া দেবে না কানাই? হ্যাঁ কানাই, কাকি যা বলছেন ঠিক বলছেন।
যদি ওর আসার হতো তাহলে চলে আসতো। কিন্তু যশোদা, কানাই যেমনটা বলছে করে দেখাই যাক না, সে এসেও যেতে পারে। ঠিক আছে, আমি ডাকছি। কানাই, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই ডাকবো। বাবা মানিক, মানিক, আয় বাবা, তোর মার কাছে ফিরে আয়। বাবা মানিক, তোর ফিরে আসার অপেক্ষায় আমি বসে আছি। আয় বাবা, আয়। দেখলে তো, ও আসলো না। আসবে কাকি, ঠিক আসবে। যদি আসার হতো তাহলে কি ও উত্তর দিত না? হয়তো ও শুনতেই পায়নি। আরেকবার ডেকে দেখো, এবার হয়তো ও শুনতে পাবে। তুমি বলছো যখন, তখন আমি আরো একবার ডেকে দেখছি। বাবা মানিক, ফিরে আয়, দেখ তোর মা তোকে ডাকছে। আয় বাবা, আয়। মা, মা, মানিক, নারায়ণ নারায়ণ। প্রভু, এ আমি কি দেখছি? কানাই এটা কি করছে প্রভু? কানাই অধর্মে সঙ্গ দিচ্ছে। কানাইয়ের সমস্ত লীলাই পূর্ব নির্ধারিত। ও অধর্মের সঙ্গ এই জন্যই দিচ্ছে কারণ ও জানে ওর পরবর্তী কর্মস্থল কোথায় হবে। নারায়ণ নারায়ণ, আমার মনে আবার প্রশ্ন জাগছে প্রভু, কোন স্থান ওনার কর্মস্থল হবে প্রভু? বৃন্দাবন। বৃন্দাবন? নারায়ণ নারায়ণ, তাহলে এবার বৃন্দাবন হবে ওনার লীলার পুণ্য স্থান প্রভু। হ্যাঁ দেবর্ষি, তাই তো নন্দের মনে গোকুল ছাড়ার চিন্তা এসেছে। আর কেবলমাত্র নন্দই নয়, বরং সমস্ত গোকুলবাসী গোকুল ছেড়ে চলে যাবে, আর তার মাধ্যম হবে মানিক। নারায়ণ নারায়ণ। মা, মানিক, মা, মা গো, মা আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় অন্যায় করেছি মা। আমি তোমাকে এই অবস্থায় ফেলে চলে গেছি, আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও মা গো, অনেক বড় ভুল করেছি। কাকি, এ তো চমৎকার হয়ে গেল। কানাই বলল, সরলা কাকিও ডাকলো, আর আর মানিক চলে এলো। গোকুলকে বিনাশ করতে তুমিই আমার অস্ত্র হবে মানিক। আমার হাতের পুতুল তুমি। যেমনটা আমি চাইবো, যেদিকে আমি ঘোরাবো, যেমনটা আমি নাচাবো, তেমনই তুমি নাচবে। দাদা, যেমন কাক ময়ূরের পেখম লাগিয়ে ময়ূর হতে পারে না, তেমনই খারাপ যতই রূপ বদলাক সে ভালো হতে পারে না। ভালোর জয় চিরকাল হয়ে এসেছে আর হতেই থাকবে। মানিক, আমি জানতাম তুই আবার ফিরে আসবি বাবা। মাকে কি কখনো ভোলা যায়? এখন সব ঠিক হয়ে যাবে। আমার ভেঙে যাওয়া সংসার আবার ভরে উঠবে। আর কখনো মাকে ছেড়ে যাবি না বাবা, কখনো যাবি না, কোথাও যাবি না। না মা, আমি আর কোথাও যাব না, কোনোদিন যাব না মা, কোনোদিন যাব না। মানিক, হ্যাঁ মা বলো। তোর মন কি করে পরিবর্তন হলো? জানি না মা, হঠাৎই আমার তোমার কথা খুব মনে পড়লো আর আমি চলে এলাম। তুই এটা ভাবলি না যে হঠাৎ করে এত বছর পরে তোর মাকে কি করে মনে পড়লো, কেন মনে পড়লো? মা গো, আমি এখানে এসেছি, তোমার ভালো লাগছে না তাই তো? তাহলে আমি চলে যাই। বাবা, যে কারণে তুই ফিরে এসেছিস সেই কারণটা জানা তো গুরুত্বপূর্ণ তোর জন্যে।
এই হলো সেই কারণ। এটা কে? যশোদা নন্দন কানাই। আর কাকি আমার মায়ের সমান। প্রণাম। জানিস বাবা, কানাই বিশ্বাসের সঙ্গে বলেছিল যে মানিক আসবে, অবশ্যই আসবে। আর দেখলি ওর বিশ্বাস সঠিক ছিল। এমনিতে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ ওর কারণে আমার মনে হচ্ছে যে ভগবান আছেন। কেউ যদি মন থেকে প্রার্থনা করে উনি নিশ্চয়ই শোনেন। কানাই বলার পরে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার ছেলেকে ফিরিয়ে দিন। আর তুই চলে এলি বাবা। হ্যাঁ, কিন্তু এসেছি আমি, ভগবান আসেনি। চলো মা, অনেক রাত হয়ে গেছে, এবার তোমার শুয়ে পড়া উচিত। এসো মা।